আপনারা আসলে কখন কিভাবে বুঝেন যে জলদস্যুর আক্রমণের শিকার হচ্ছেন? সেক্ষেত্রে আসলে প্রোটেকশনের ব্যাপারগুলো কি থাকে? আচ্ছা, জলদস্যুর ব্যাপারে সবথেকে ওভারহাইপড যে জায়গাটা সেটা হচ্ছে সোমালিয়া। সোমালিয়ার কথা তো সবাই জানে যে সোমালিয়ান জলদস্যুর ব্যাপারে। তো এখন সোমালিয়ায় অ্যাটাক খুব বেশি হয় না। এখন আপনি জানলে অবাক হবেন যে বেশি অ্যাটাক হয় হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়ার এই জায়গাটায়, মালাক্কা স্টেটে। কারা করে এটা? এটা এটা বেসিক্যালি হচ্ছে ইন্দোনেশিয়ান পাইরেট আছে। এটা বললে অনেকে আবার মাইন্ড করতে পারে। আমি এর আগে বলছি তো আমাকে মানুষজন গালাগাল দিচ্ছে যে আমি মুসলিম কান্ট্রির এগেইনস্টে বলি, বাট যেটা সত্য সেটাই। ইন্দোনেশিয়ান পাইরেটরা ওখানে বেশি, ওরাই অপারেশন চালায়, ওরাই বেশি ভয়াবহ। ইনফ্যাক্ট আমার গত জাহাজে আমরা হচ্ছে সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুর ইস্টোপিয়েল বলে, সিঙ্গাপুরের পাশে। তো আমাদের জাহাজ থেকে মাত্র 3 নটিক্যাল মাইল ছিল সম্ভবত অ্যারাউন্ড, ওইখানে এরকম ডাকাত আক্রমণ করছিল। আমরা শুনছি, সবকিছু শুনছি ভিএইচএফ এ। তো ওরা কিন্তু ইন্দোনেশিয়ান ছিল। প্লাস শুধু যে ইন্দোনেশিয়ান তা না, ওদের অনেক সময় গ্রুপ থাকে, ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান একসাথে এইভাবে। প্লাস আরও যদি বলি, গালফ অফ গিনি আছে, যেটা খুব ডেঞ্জারাস একটা জায়গা। তারপরে আপনার আফ্রিকার দিকে আছে, আফ্রিকার দিকে হচ্ছে নাইজেরিয়া, ঘানা, ওই সাইডটা, ওই দিকেও অ্যাটাক হয় আর কি মোটামুটি। এখন প্রোটেকশন বলতে যেমন সোমালিয়ার দিকে গেলে যেটা হয় যে আমরা আর্মগার্ড নিয়ে নিই, 3 বা 4 গার্ড আসে সশস্ত্র অবস্থায়। তো তারা তো ট্রেন্ড আর কি, তারা বিভিন্ন দেশের অবসরপ্রাপ্ত বাহিনী, হ্যাঁ মানে সামরিক ইয়ে থেকে, হ্যাঁ ওই থেকে। যেমন আমাদের জাহাজে নেপাল থেকে আসছিল, তারা হচ্ছে নেপালের সামরিক বাহিনীতে ছিলেন। তারপরে ওইখানে জব শেষ করে তখন ওইখানে সিকিউরিটি গার্ড হিসেবে তারা জব করে। তো তাদেরকে আমরা সোমালিয়ায় পৌঁছানোর আগে জাহাজে উঠাইনি, তারপর সোমালিয়া যখন এরিয়া ক্রস করে যায় ওই পাশে যে আবার আমরা তাদেরকে ড্রপ করে দিই। এইভাবে সিকিউরিটি এইভাবে মেনটেন করা। প্লাস আমাদের জাহাজ থেকে যত রকমের সতর্কতা নেওয়া যায় আমরা সেটা নিই। আচ্ছা, এটাই তো একটা নতুন জিনিস জানা। মানে হচ্ছে অ্যাজ লাইক থার্ড পার্টি টাইম মতো, যে তারা হচ্ছে আপনাদের সিকিউরিটির ব্যাপারটা দেখে। তো ওনাদেরকে ওপেন ফায়ার করার পারমিশন আছে? পারমিশন আছে, ওপেন ফায়ার করার পারমিশন আছে, বাট চেষ্টা করা হয় শেষ পর্যন্ত ফায়ার না করা। হ্যাঁ, কারণ কি হয় যে পাইরেটসরা যদি দেখে যে আর্মগার্ড জাহাজে আছে, ওরা কিন্তু আসবে না। সো যদি এরকম সিচুয়েশন হয়, প্রথমত ফাঁকা ফায়ার করা হয়। আমি নিজেও দেখছি ফাঁকা ফায়ার করেছেন। হ্যাঁ, একটু অভিজ্ঞতা জানতে। হ্যাঁ, আমি দেখছি ফাঁকা ফায়ার করতে। এইটা অবশ্য অনেক আগের কথা, এটা ব্যাক ইন 2014। তখন আমি ইরানিয়ান জাহাজে চাকরি করতাম। তো তখন এই ঘটনা ঘটছিল তুরস্ক যাওয়ার সময়। তো ভোরবেলায় পাইরেটসরা নরমালি হচ্ছে ভোরবেলার টাইমটা টার্গেট করে, যখন মানে ঘুমে থাকে। হ্যাঁ, তো ওই সময়টা কি হয় যে থাকে না, সবাই একটু হয়তো রেস্টে আছে, বা শুধু ডিউটি অফিসার ছাড়া অন্য কেউ নাই, বা ওই সময়টা একটু চারিদিকে নীরব থাকে, অন্ধকার। তো ওই সময়টা ওরা বেশি টার্গেট করে। আমি দেখছিলাম ওই সময় আর কি ফাঁকা ফায়ার করার সাথে সাথে আমরা চারিদিকে মানে সব এন্ট্রান্স বন্ধ করে দিয়েছিলাম, যতভাবে সতর্কতা নেওয়া হয়। কিছু চেকলিস্ট আছে, সেই অনুযায়ী আর কি ব্যবস্থা করা হয়। এই তো পাইরেটস এখন আমি যদি কম্পেয়ার করি, আপনি ইনফ্যাক্ট রাস্তাঘাটের কথা যদি ভাবেন, যেমন রাস্তাঘাটে তো ডাকাতি হয়, ছিনতাই হয়। হ্যাঁ, ছিনতাই হয়। এটা যেমন স্বাভাবিক হতে পারে, জাহাজেও তেমনই এটা হতেই পারে। সো এইসব মাথায় নিয়েই চলতে হয়। ধরুন বিশাল সমুদ্রে আপনারা জাহাজে করে যাচ্ছেন, মানে আপনারা বুঝেন কিভাবে যে এখানে জলদস্যুরা আসছে, বা আগে থেকে টের পান কিভাবে এটা জিনিসটা? এটা হচ্ছে হাই রিস্ক এরিয়া মার্ক থাকে। হ্যাঁ, আমাদের চার্টে হাই রিস্ক এরিয়া মার্কিং থাকে, যে এখানে গেলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। প্লাস আমাদের কাছে মেসেজ আসতে থাকে যে এইখানে প্যারিসে অ্যাটাক হয়েছে বা এখানে হয়েছে। তো সেই অনুযায়ী আমরা আগে থেকে প্রস্তুতি নিই। যেমন সিঙ্গাপুর মালাক্কা স্টেটে ঢুকলে আমরা জানি যে এখানে হতে পারে, তো সেই হিসাবে আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখি। এইরকমই সোমালিয়ান এরিয়াতে গেলেও সেম, বা গালফ অফ গিনি বা অন্যান্য জায়গায় যত জায়গা আছে মার্ক করা থাকে আর কি। ওনারা তো মূলত আসলে জিম্মি করার জন্য আসে নাকি, যে জাহাজ জিম্মি করে বেসিক্যালি সোমালিয়াতে। সোমালিয়ানরা যেমন জাহাজ তারা নিয়ে যায় একদম, আর অন্যান্য জায়গায় যেটা হয় যে ইনস্ট্যান্ট তারা যা পাবে আপনার থেকে নিয়ে যাবে। হ্যাঁ, জাহাজে কোনো মানে এক্সপেন্সিভ ইকুইপমেন্ট কিছু থাকলে, প্লাস এটা বলা ঠিক না, জাহাজে ক্যাশ টাকা থাকে, হ্যাঁ মোটামুটি সব স্বাভাবিক লম্বা সফরে। তো জাহাজের নর্মাল অপারেশনের জন্য কিছু ক্যাশ থাকে। সো তারা এইভাবে টার্গেট করে আর কি, ইনস্ট্যান্ট যা পাচ্ছে তারা নিয়ে বের হয়ে যাবে। একটা জাহাজে তো আপনারা অনেক মানুষ থাকে, মোটামুটি কতজন থাকে নরমালি?
ডিপেন্ডস, এটা জাহাজের সাইজের উপরে, আপনাদের জাহাজের জাহাজগুলো টাইপের তো জানা উপরে। তো আমার ওগুলো তো। জাহাজে যেমন 24, 25, 26 জন থাকে। আর জলদস্যু যখন আসে তারা কতজনের দল নিয়ে আসে? 8 জন 10 জন হতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে। স্পিড বোট আকারের বোটগুলো নিয়ে আসে, এসে ধরে নিয়ে চলে যায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। না আসলে আমি আমার নিজে প্রশ্নগুলো করছিলাম। স্বাভাবিক স্বাভাবিক। আপনার রিসেন্টলি একটা ভিডিও প্লাস আপনি একটু আগে বলছেন যে 3 নটিক্যাল মাইল দূরে আপনি শুনতে পাচ্ছিলেন যে ওই জাহাজে জলদস্যু আক্রমণ হয়েছে। এই কন্ট্যাক্টটা আসলে আপনারা কিভাবে করেন বা আপনারা কিভাবে শুনতে পেরেছিলেন? ভিএইচএফ থাকে, যেটা চ্যানেল 16 হচ্ছে ইউনিভার্সাল একটা চ্যানেল। প্রত্যেকটা জাহাজে চ্যানেল 16-এ ওয়াচ করা হয়। আমি যদি কোনো একটা জাহাজের সাথে কথা বলতে চাই, ওই চ্যানেল 16-এ যদি আমি তাকে কল করি, সে আমার ওইটা শুনতে পাবে, যে কোনো দূরত্বে হোক। হ্যাঁ, না যে কোনো দূরত্বে না। এটা হচ্ছে ভিএইচএফ এর দূরত্ব একরকম আছে, এমএফএইচএফ এর দূরত্ব একরকম, এইচএফ এর দূরত্ব। ভিএইচএফ দিয়ে সর্বোচ্চ কত ধরেন 30-35 নটিক্যাল মাইল পর্যন্ত যায় আর কি, শোনা যায়। তো এটা এনাফ আর কি, মোর দ্যান এনাফ। তো ওদের অ্যাটাকটা হওয়ার পরে ওই জাহাজে যেটা হয়েছিল যে পাইরেটস ওঠা মাত্রই তাদের সমস্ত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো নষ্ট করে দিচ্ছে আর কি, তারটার কেটে দিছিল। তো তৎক্ষণাৎ তারা ওইভাবে জানাতে পারে নাই। ইন দ্য মিন টাইম বেশ 2 জন কি 3 জন আহত হয়েছিল আর কি, তাদেরকে স্ট্যাব করছিল আর কি মাথায়। তো এরপরে ওরা যখন নেমে যায় তখন আমাদের ওই জিএমডিএসএস ওয়াকি টকি থাকে, হ্যাঁ, যেটা হচ্ছে ওই চ্যানেল 16 থাকে ওইটাতে। তো ওইটা কি হয়, ওইটা হচ্ছে পোর্টেবল ওয়াকি টকি। তো ওইটা তো তার কাটার কিছু নাই, ওইটা একটু হাইড করা থাকে অনেক সময়, বা ওরা হয়তো খেয়াল করে নাই। তো ওই ওয়াকি টকিতে পরে হচ্ছে অ্যানাউন্স করে যে এই ব্যাপার, তাদের অ্যাসিস্ট্যান্স দরকার। পরে দ্রুত হচ্ছে রেস্কিউ বোট যে যারা আহত ছিল তাদেরকে হসপিটালে নিয়ে গেছে। কারা রেস্কিউ করলো? ওখানে আপনার মালয়েশিয়ান অথরিটি বা সিঙ্গাপুর অথরিটি, মানে ওখানকার যে দেশের জলসমুদ্র বা সীমানা তারা, যেমন বাংলাদেশে যদি হয় তাহলে বাংলাদেশ অথরিটি অবশ্যই হেল্প করবে।